চাঞ্চল্যকর ঘটনা, হুমায়ুন কবিরের দলের প্রার্থী যোগদান কংগ্রেসে। সোমবার মালদা জেলা কংগ্রেস কার্যালয়ে হায়াত ভবনে ঈশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন এজেইউপি দলের প্রার্থী তৌহিদুর রহমান। হুমায়ুন কবিরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বিজেপির সঙ্গে তার আতাতের অভিযোগ তুলে দলের একাধিক নেতৃত্বরা দল ত্যাগ করেন। সেই মতোই মানিকচক বিধানসভা কেন্দ্রের এজেইউপি দলের প্রার্থী তৌহিদুর রহমান গত 3 দিন আগে সাংবাদিক বৈঠক করে দল ত্যাগ করেন এবং সোমবার তিনি কংগ্রেসে যোগদান করলেন। ঈশা খান চৌধুরী বলেন, এদিন মানিকচক বিধানসভা কেন্দ্রের এজেইউপি দলের প্রার্থী তৌহিদুর রহমান কংগ্রেসে যোগদান করে। তার এই যোগদানের ফলে দলের লাভবান হবেন। তৌহিদুর রহমান বলেন, এজেইউপি দলের আদর্শের সাথে তার আদর্শের মিল নেই, তাই তিনি এজেইউপি দল ত্যাগ করেন এবং তিনি কংগ্রেসে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। আজকে আমরা খুব খুশি যে আমাদের হায়াত ভবন, আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস পার্টি অফিসে যোগদান দিল আমাদের সঙ্গে মোহাম্মদ তৌহিদুর রহমান। উনি হচ্ছেন হুমায়ুন কবিরের এজেইউপি পার্টির স্টেট ভাইস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি মালদা। আর তার ছাড়া মানিকচকের প্রার্থী ছিলেন উনি হুমায়ুন কবিরের। আমাদের আজকে উনি 17 তারিখ দল থেকে রিজাইন করলো এজেইউপি পার্টি, হুমায়ুন কবির পার্টি, আর আজকে কংগ্রেসের সঙ্গে 20 তারিখ উনি যোগদান দিলেন। তো আমরা খুব খুশি। উনার কথা হচ্ছে যে উনি ধর্ম নিয়ে রাজনীতি বা বিভেদ করতে চাইছেন না। উনার কংগ্রেসের প্রিন্সিপালস, কংগ্রেসের শিক্ষা যে আমাদের মধ্যে আমরা কোনো বিভেদ নেই, বিভিন্ন ধর্ম মানুষের থাকতে পারে, কিন্তু শেষে আমরা সবাই একসঙ্গে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে, পরিষেবা করতে হবে। উনি পরিষেবা করার জন্য, সবার জন্য। আর আমি নিজে মনে করি যে হুমায়ুন কবির সাহেবের পার্টি যে আছে, ওই পার্টি হচ্ছে ধর্ম বেসড পার্টি, মানে মেন ফোকাস হচ্ছে ধর্ম, মসজিদ, মন্দির। আমাদের বক্তব্য হচ্ছে মুর্শিদাবাদ, মালদার অনেক সমস্যা আছে পাবলিকের, ভাঙা ভাঙন, চাকরি নেই মানুষের, শিল্প নেই আমাদের ডিস্ট্রিক্টে, এইগুলো প্রবলেম। মোহাম্মদ তৌহিদুর রহমান উনি কংগ্রেসের মতন ওইগুলো প্রবলেমকে অ্যাড্রেস করতে চাইছেন। তার জন্য আজকে উনি আমাদের সঙ্গে আর ওনার সাপোর্টার এনেছেন। আজকে উনি কংগ্রেস পার্টির সঙ্গে, মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেসের সঙ্গে যোগদান করবেন। আগামী বৃহস্পতিবার নির্বাচন, মানিকচকে আপনাদের একটা ক্যান্ডিডেট রয়েছে, যিনি আজকে যোগদান করলেন, তিনি এজেইউপির ক্যান্ডিডেট। তার বাঁশের সিম্বল ছিল, সেই সিম্বল কিন্তু আগামী দিনে বৃহস্পতিবার ইভিএমে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের যারা সমর্থক রয়েছেন তারা কি খানিকটা বিভ্রান্ত হবেন না যে কোন প্রার্থীকে ভোট দেবেন বা কিছু? না, উনি বলবেন যে উনার মেসেজ যাবে, বার্তা যাবে যে উনাকে যাকে এজু পার্টি, হুমায়ুন কবির পার্টিকে ভোট দিতেন, উনি বলবেন কংগ্রেসকে ভোট দিতে। উনি আজকে নিজে অ্যাপিল করবেন, আর সেটা সেভাবে ভোটারদের কাছে এটা কমিউনিকেশন যাবে। গত 16 তারিখ বা 17 তারিখ আপনি নিজের দলে রেজিগনেশন দিয়েছেন। সে সময় আপনি বলেছিলেন যে আমাকে ভোট দেবেন না, যোগ্য প্রার্থীকে ভোট দিন। আজকে হঠাৎ কংগ্রেসে যোগদানের কারণ কি? দেখুন, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা দলের একটা আইডিওলজি থাকে। আমি একটা কথাই বলেছিলাম যে আমার আইডিওলজির সঙ্গে এজেইউপি আমজনতা উন্নয়ন পার্টির আইডিওলজির কোনো প্রকার মিল নেই। যখন আমি হয়তো ভেবেছিলাম যে আমার আইডিওলজির সঙ্গে সেটা মিলতে পারে, প্রথমে যখন আমি ঢুকি তখন কিন্তু সেটা মনে হয়েছিল। পরবর্তীকালে যখন দেখলাম যে আসলে এই দলটা হচ্ছে ধর্মবেশ, অর্থাৎ ধর্মভিত্তিক কিন্তু একটা রাজনৈতিক দল। এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যেক্ষেত্রে আমার মতো একজন শিক্ষিত যুবক যে কখনোই সাম্প্রদায়িক শক্তিকে কখনোই আশ্রয় দেয় না এবং সাম্প্রদায়িকতায় কখনো বিশ্বাস করে না, সেক্ষেত্রে আমি এইরকম মনে হয়েছে আমার পরবর্তীকালে ভাবনা চিন্তা প্রজেক্টের 17 তারিখ, আজকে 20 তারিখ, আমার মনে হয়েছে যে একমাত্র বাংলা তথা ভারতবর্ষের বুকে যদি কোনো সাম্প্রদায়িক মুক্ত যদি দল হয় তাহলে সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই জন্যই আমি এই জাতীয় কংগ্রেসে যোগদান করছি। কংগ্রেসের নীতি আদর্শ 1 দশক আগেও যা ছিল এখনও তাই রয়েছে। আপনি যখন হুমায়ুন কবিরের দলে যোগদান করেছিলেন, কংগ্রেসের নীতি আদর্শ কিন্তু তখনও সেরকমই ছিল। সেই সময় কেন আপনার মনে হয়নি যে কংগ্রেসে যোগদান করা যেতে পারে? দেখুন, যখন নতুন কোনো একটা বিষয় যখন জন্মগ্রহণ করে, আবির্ভূত হয়,
তখন আমাদের মনে হয় যে এটাকে নতুন করে গড়া সম্ভব। হয়তো এমনটি হতে পারে যে আরো অন্যান্য পার্টির থেকে এর ম্যানিফেস্টোটা আরো বেশি ভালো হতে পারে, কিন্তু দেখা গেল যে সে ম্যানিফেস্টোটা সবার থেকে ভালোর তুলনায় সবার থেকে খারাপ। যেখানে দেখা গেল যে অন্যান্য যে পার্টিগুলো, তার মধ্যে জাতীয় কংগ্রেস সেই সময় যেমন ছিল, আজকের সময়ে দাঁড়িয়ে মনে হলো যে একমাত্র যদি শতাংশের তুলনায় নিরপেক্ষ এবং সাম্প্রদায়িকতা মুক্ত যদি হয়, তাহলে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এই জন্যই আমি আবার যোগদান করছি। কোথাও কি এই প্রশ্ন উঠবে না যে হঠাৎ করে মানে আপনি যদি ডাইরেক্ট কংগ্রেসে যোগদান করতেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার গুরুত্বটা ততখানি থাকতো না, যেখানে আপনি আমজনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন, সেখানে নিজের একটা ওয়েট তৈরি করেছেন, প্রার্থী হয়েছেন, তারপরে কংগ্রেসে যোগদান করার আপনি গুরুত্ব পাওয়ার জন্যই কাজ করবেন, সেই প্রশ্নটি কথা উঠবে না? দেখুন, একটা কথা বলি, আমি যখন 17 তারিখে প্রেস কনফারেন্স করি তখন আমি একটা কথা সুস্পষ্টভাবে বলেছিলাম। 1 নম্বর কথা হচ্ছে যে হুমায়ুন কবির মহাশয়, সম্মানীয় হুমায়ুন কবির মহাশয়, তিনি যে আদর্শকে নিয়ে রাজনীতি করতে চাইছেন তার আদর্শের সঙ্গে আমার আদর্শের কোনো মিল নেই। আপনারা গততে দেখেছেন, বিগতে একটা ভিডিও লিকেজ হয়েছে, লিক আউট হয়েছে, যেখানে দেখা গেছে যে 1000 কোটি টাকার লেনদেন বিজেপির সঙ্গে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গে। আদারওয়াইজ আপনি দেখেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায়, যেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়, তিনি বলছেন, যারা তার বিরোধিতা করছে, তিনি বলছেন যে তাদের দাঁড়িয়ে এবং টুপি ধরে কবরস্থ করব। দেখুন, আমি এই কথাটা বলতে চাইছি আপনাদেরকে, এই জায়গাতে দাঁড়িয়ে আমি একজন উচ্চ শিক্ষিত, এডুকেটেড ইয়াং হয়ে এটা আমার দ্বারা কখনো সহ্য করা পসিবল নয়, কোনোভাবেই পসিবল নয়। কারণটা কেন? আমার রাজ সিংহাসন থেকে আমার সমাজের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, ধর্ম নিরপেক্ষভাবে থাকবে, একে অপরে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভ্রাতৃত্ববোধে অবস্থান করবে, সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য। তার জন্য আমার প্রার্থী কিংবা পদ আমার ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটার করে না। আগামী বৃহস্পতিবার নির্বাচন, তার আগে প্রচারের এক দুদিন সময় আছে। তো সেক্ষেত্রে আপনি এখন কি প্রচার করবেন? দেখুন, আমি যে ক্ষেত্রে এখন জাতীয় কংগ্রেসের একজন সদস্য, একজন কর্মী, সেই হিসাবে আমি প্রত্যেকটা অ্যাসেম্বলিতে, অর্থাৎ 294টা যে অ্যাসেম্বলি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা অ্যাসেম্বলিকে বলবো, প্রত্যেক অ্যাসেম্বলি মানুষকে বলবো, ইভেন স্পেশালি আমার মানিকচকবাসীর জন্য বলবো যে আজ থেকে যে ক্ষেত্রে আমি জাতীয় কংগ্রেসের একজন কর্মী, সেক্ষেত্রে আপনারা সে হাত চিহ্নে সকাল সকাল গিয়ে ভোটটা দেবেন। মানে আপনি নিজের হারার জন্য নিজে প্রার্থনা করছেন? অবভিয়াসলি। দেখুন, আমি হেরে গিয়েও জিতে গেছি। কারণটা কেন? কারণ আমি মানবতার জয়ে জিতে গেছি। এইটুকু।